হনুমান জয়ন্তীতে কোথাও 101 কেজি ওজনের লাড্ডু, কোথাও পুজো দিতে বিরাট লাইন। শিলিগুড়িবাসীর মঙ্গল কামনায় হনুমান মন্দিরে মেয়র। হনুমান জয়ন্তী ঘিরে শনিবার বিভিন্ন স্থানে ভক্তদের মনে উৎসাহ দেখা যায়। মালদহে 101 কেজি ওজনের বিরাট লাড্ডু তৈরির পুজো হয় মহাবীর হনুমানের। এর সঙ্গে সোয়ামন লাড্ডু ভোগও পড়ে। মালদহ শহরের দক্ষিণ বালুচরের মহাবীর মন্দিরে মহা ধুমধামের সঙ্গে পালিত হয় হনুমান জয়ন্তী। হনুমান চল্লিশা পাঠের পুজোর আয়োজন করা হয়। প্রতি বছর ভক্তরা হনুমান জয়ন্তীতেই বিরাট আকারের লাড্ডু ভোগ দিয়ে থাকেন। সেই লাড্ডু তৈরি হয় বিভিন্ন রকমের ফল, সুজি, বেসন, কাজু, কিশমিশ, শুদ্ধ গাওয়া ঘি দিয়ে। পুজোর আগের দিন শুদ্ধ নিয়ম আচার মেনে এই লাড্ডু তৈরি করা হয়। প্রতি বছর ভক্তির সঙ্গে এই ধরনের 101 কেজি লাড্ডুর ভোগ দেওয়া হয়। আর সেই লাড্ডু দেখার জন্য শুধু জেলা নয়, জেলার বাইরে থেকেও বহু মানুষ সেখানে ভিড় করেন। এই বছর কলস যাত্রার মাধ্যমে পুজোর সূচনা হয়। হনুমান জয়ন্তী উপলক্ষে শনিবার জমজমাট ছিল জলপাইগুড়ি। অতি প্রাচীন জলপাইগুড়ির মাসকালাই বাড়ি পঞ্চমুখী হনুমান মন্দিরে সকাল থেকেই ভক্তদের ঢল নামে। পঞ্চমুখী হনুমান মন্দিরে হনুমান জয়ন্তী উপলক্ষে রোদকে উপেক্ষা করেই পুজো দিতে ভক্তদের দীর্ঘ লাইন দেখা যায়। জলপাইগুড়ির মাসকালাই বাড়ি পঞ্চমুখী হনুমান মন্দির সহ জলপাইগুড়ির কদমতলা এবং জেলার বিভিন্ন মন্দিরে চলে পুজো অর্চনা। শুধু ঋষিকেশ থেকে আগত পঞ্চমুখী হনুমান মন্দিরের স্বামীজি ভারতভূষণ দাসজি মহারাজ বলেন, বিশ্ব শান্তি কামনার লক্ষ্যেই এই পুজো অর্চনা। সকলে মিলেমিশে শান্তিতে বসবাস করুক, এই কামনা সকলের জন্য। হনুমান জয়ন্তী উপলক্ষে মাল্লাগুড়ির হনুমান মন্দিরে পুজো দিলেন মেয়র গৌতম দেব। শহর শিলিগুড়িতেও সমস্ত হনুমান মন্দিরে সকাল থেকেই ছিল ভক্তদের উপচে পড়া ভিড়। শনিবার সকালে শিলিগুড়ির মাল্লাগুড়িতে হনুমান মন্দিরে পুজো দিতে ভিড় করেন প্রচুর মানুষ। মন্দিরে পুজো দিতে উপস্থিত হন শিলিগুড়ির মেয়র গৌতম দেব। হনুমান মন্দিরে পুজো দিয়ে যজ্ঞ সম্পন্ন করার পর সকলের জন্য মঙ্গল কামনা করেন মেয়র। মেয়র বলেন, প্রতি বছর হনুমান জয়ন্তীর সকালে মাল্লাগুড়ির এই হনুমান মন্দিরে পুজো দিতে আসেন তিনি। ঠিক তেমনই এবছরও পুজো দিতে এসেছেন এবং সকল শহরবাসীর জন্য মঙ্গল কামনা করলেন। আমরা আজকে এসেছি আমাদের হনুমান মন্দিরে। আজকে হনুমান জয়ন্তী, এটা হিন্দু ধর্মের একটা বড় দেবতা। ভগবান রামচন্দ্রের পূজা অর্চনার সঙ্গে হনুমান জয়ন্তী পূজা হয়। সেই জন্য আজকের দিনে জলপাইগুড়ি কেন সারা পশ্চিমবঙ্গে ভারতবর্ষের মানুষ আজকে হনুমান জয়ন্তী পালন করবে। পূজার মাধ্যমে দিয়ে সবার মঙ্গল কামনা করে, পরিবারের মঙ্গল কামনা করে। ভারতবর্ষে পশ্চিমবঙ্গের মঙ্গল কামনায় সবাই ব্যস্ত। আজকের এই শুভ দিনটাতে যাতে সবাই শান্তিপূর্ণভাবে বজায় রাখে, সম্প্রীতি বজায় রাখে, আমরা সেটাই আশা করব। জলপাইগুড়ি এই হনুমান মন্দির বহু বছরের পুরনো। আমাদের জন্মের পর থেকে ছোটবেলা থেকে এই মন্দিরের একটা বিশেষত্ব আছে। এখানে প্রতিদিন সকালবেলা যত লোক যায় একবার করে প্রণাম করে যায়। এই মন্দিরটি খুবই জাগ্রত, সেই জন্য আজকের দিনে এই ভক্তদের ঢল। আশা করি সারা দিন পুজো হবে এবং সম্প্রীতি বজায় থাকবে, এই আশা করছি। হ্যাঁ, এটা পঞ্চমুখী হনুমান মন্দির। এই মন্দিরটি অনেক জাগ্রত, লোকের লাইন তো বিরাট। এবং এটা কতক্ষণ পর্যন্ত চলবে, আমার তো মনে হয় সারা রাত ধরে চলবে এই মন্দিরের পুজো। এখানে পূর্বে আমরা ছোটবেলায় যখন দেখতাম সেই সাধু বাবারা থাকতো, আমাদের দেখে সেই সময় ভয়ই লাগতো। हनुमान जयंती के अवसर पर मैं ये बोलना चाहता हूँ, विश्व शांति के लिए हम लोग जब ये कीर्तन कराए, ये विश्व को शांति हो, भगवान से यही प्रार्थना करते हैं। और पंचमुखी बालाजी से ये प्रार्थना है जो विश्व के शांति के लिए प्रभु से प्रार्थना करते हैं जो शांति रखे। आज क्या हो रहा है, क्या बात है? आज हनुमान जयंती है, भंडारा हम लोग कर रहे हैं, पूजन चल रहा है, यही चल रहा है। कौन सा मंदिर है? पंचमुखी हनुमान मंदिर, मस्कलाई बारी, जलपाईगुड़ी। कितना पुराना होगा, कितना साल पुराना? कम से कम ये 60-70 वर्ष पुराना है। कैसा माहौल? ভালো করে
হনুমান জয়ন্তী। এখানে শঙ্করমোচন মন্দির, যাদের 50 বছর পূর্তি হলো কদিন আগে, তার অনুষ্ঠান চলছে। সেই মন্দির থেকে, সেই শঙ্করমোচন মন্দির থেকে যজ্ঞ করে এবং পুজো দিয়ে হনুমানজির আশীর্বাদ দিয়ে আজকে আরো বহু জায়গায় যাব, সমস্ত জায়গায় যাব। ভাব সেবাশ্রমের একটা শোভাযাত্রা ওরা শুরু করতে বলেছে, সেখানেও যাব। অন্যান্য প্রোগ্রামে যাব, মানুষের কাছে চলো প্রোগ্রাম করব, এখন টক টু মেয়র করব। কিন্তু যতগুলো জায়গাতে আমন্ত্রণ এসছে হনুমান জয়ন্তীতে, সব জায়গাতেই যাওয়ার চেষ্টা করব। সব মানুষ ভালো থাকুক, আনন্দে থাকুক। শিলিগুড়ি আমরা ভারতবর্ষ তথা বিশ্বের অন্যতম সেরা জায়গা করতে চাই। সবার শান্তি, সমৃদ্ধি এবং উন্নতি কামনা করি। হরে রাম